তালের বড়া খেতে কে না ভালোবাসে। আজকাল বানানোর জন্য কেউই তালের বড়া খেতে পারে না, আর তার জন্য আফসোস করে। তালের বড়া খেতে কিন্তু আমরা বাঙালিরা সবাই এই সময়টা বিশেষ করে ভীষণ ভালোবাসি। তালের পাল্প বের করে নিয়েছি, আর এটা কিভাবে বের করেছি, আমাদের যে পেঁয়াজ ঘষার কিসনিটা গ্রেটার আছে সেটার মধ্যে তালটা বের করে নিয়ে ঘষে নিলেই সুন্দরভাবে বেরিয়ে যায়। আর একটু তালটা জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তারপর তালটা খোসাটা ছাড়িয়ে তারপরে ভিজিয়ে রাখলে খুব সফট হয়ে যায়, তাহলে ছাড়াতে সুবিধা হবে। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর তাতে পরিমাণটা কি নিয়েছি, এখানে আমি 2টো তাল ছাড়িয়ে রেখেছিলাম মাঝারি সাইজের। 2 কাপ আটা দেব। পরিমাণগুলো মেপে তোমরা যদি বানাতে পারো তাহলে কিন্তু খুব ভালো তালের বড়া আর টেস্টটা খুব ভালো পাবে। 2 কাপ ময়দা দেব। 2 কাপ আটা, 2 কাপ ময়দা, যে কোনো বাটি বা কাপ নিয়ে নেবে আর সেই মাপে পুরো মেজারমেন্টটা করবে, তাহলে সুবিধা হবে। আমি একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি, সেই চায়ের কাপে 2 কাপ আটা, 2 কাপ ময়দা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো আমি এর মধ্যে কি মেশাচ্ছি। এই একই কাপের আমি 2 কাপই সুজি দেব। সুজি দিলে তালের বড়াটা খুব মুচমুচে হবে। আমি এখানে 2 কাপ আটা, 2 কাপ ময়দা, 2 কাপ সুজি আর 2 কাপই চিনি নিয়েছি। চিনিটা কম বেশি তোমরা কে কতটা চিনি খেতে ভালোবাসো বা সেই পরিমাণে তোমরা চিনি দেবে। চিনিটাও আমি এখানে 2 কাপ দিয়েছি। আর তালের পাল্প এখানে আমি ভালো করে মাখার জন্য যতটা পাল্প লাগে ততটাই পাল্প দেবে। তালের পাল্পের মধ্যে কিন্তু আমি কোনো জল মেশাইনি, এই তালের পাল্পটা দিয়েই আমি এটা মাখবো। আর এখানে দেখো নারকেলের দুধের পাউডার পাওয়া যায়, সেই পাউডারের 1 প্যাকেট, ছোটো প্যাকেটের 1 প্যাকেট দিয়ে দিলাম। তাতে নারকেল কোড়ানোর ঝামেলাও থাকবে না, আর নারকেলের পুরো স্মেলটা আসবে তালের বড়ার মধ্যে, খুব ভালো লাগে। এবার তালের পাল্প আমি প্রায় এখানে 2 কাপ মতোই দেব। 2 কাপ 2.5 কাপ লাগতে পারে তোমার এই মিশ্রণটা ব্যাটারটা বানানোর জন্য। আর ব্যাটারটা কীরকম ঘন হবে সেটাও তোমাদের লাস্টে দেখিয়ে দিচ্ছি। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু তুমি যদি এর মধ্যে জল দিয়ে দাও না, টেস্টটাও খারাপ হয়ে যাবে, আর বড়াগুলো তেলে দেওয়ার পর গোল গোল হবে না। তাই পুরো তালের পাল্প দিয়েই তোমাকে আটা, ময়দা, সুজির মিশ্রণটা মাখতে হবে। তোমরা এক কাজ করতে পারো, আমি যে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো বললাম সেগুলো একটা মিশিয়ে রেখে দাও একটা জায়গায়। এবার তোমার যতটা তালের পাল্প হলো তার মধ্যে অল্প অল্প করে সেই মিশ্রণটা মিশিয়ে, আর হাতের মধ্যে অল্প জল দেবে, মানে একদম বেশি জল দিলে কিন্তু তালের বড়ার টেস্টটা ভালো পাবে না, কারণ মাখার জন্য একটু নরম করতে হবে, সেইটুকু জলই কিন্তু এর মধ্যে মেশাবে। একটু শুকনো শুকনো করে মাখবে, আর ভালো করে মেখে নিয়ে তারপরে তালের বড়াগুলো ভাজো। দেখো আমি অল্পই জল দিয়েছি, একবারই জলের ছিটা দিয়েছি মাখার জন্য। আর তারপরে হাতের সাহায্যে তালের পাল্পটা আর শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে টেস্ট করে দেখে নেবে, তোমাদের যদি চিনি লাগে তাহলে চিনিটা মেশাতে পারো, আর নয়তো চিনি মেশাবার দরকার নেই। তালের বড়ার মধ্যে কিন্তু চিনির গুঁড়ো দেবে না, দিলে কিন্তু ভেতরটা ফুসফুসে হবে না। যে জালিটা হয় সেটা কিন্তু গোটা চিনিগুলো গলে গেলে সেই জালিটা তৈরি হবে। দেখো এই রকম ঘন হবে। এবার তেল গরম করে বড়া ভেজে নাও। প্রথমে তেলটা হাই ফ্লেমে থাকতে হবে, তারপর মিডিয়াম ফ্লেম করে দেবে। তালের পাল্প দেখো 2টো পাল্পের অতটা বেঁচে গেছে, এইরকম হবে। আর কালারটাও কিন্তু যখন এরকম আসবে বুঝবে একদম ঠিক হয়েছে। তালের বড়া ভাজার পর একটু তিতকুটি লাগবে যখন তালের বড়াটা গরম হবে, আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে, একটু বাসি হয়ে যাবে, তখন কিন্তু এটার টেস্ট আরও ভালো হবে। সেজন্য তালের বড়া সবসময় ঠান্ডা খাবে, গরম ভাজার সাথে সাথে খেলে কিন্তু একটু তিতকুটি লাগে, তিতো তিতো লাগে। তেলটা দেখো হাই ফ্লেমে করেছি, আর বড়াগুলো টুক টুক করে দিয়ে দিলাম। এবার এগুলো কিন্তু নিজে থেকেই গোল গোল হয়ে ফুলে উঠবে, আর কি সুন্দর তালের বড়া
হয়ে যাচ্ছে। আমি এবছর সিজনে অনেক তালের বড়া বিক্রিও করে ফেলেছি। আজকাল তো কেউ বানাতে চায় না। আউমস কুকিং ল্যাবের যে আমার ফেসবুক পেজ আছে সেখান থেকে অ্যাড দিয়েছিলাম, অনেকে তালের বড়া কিনছে আর আমার ভীষণ মজাও লাগছে। চলো সবাই এনজয় করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো।